ভোরের অন্ধকার কাটতে না কাটতে আমাদের মতন বাড়ির বউদের কিন্তু ঘুমটা সকাল সকালই ভেঙে যায়। ভাবি যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি তাহলে নিজের মতন করে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা, আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 5টা নাগাদ। তো আমি সকালবেলা উঠেছি, ওই যে উঠে জানো তো আমার আজকে সকাল সকাল এত একটা খারাপ ঘটনা ঘটে গেছে কি বলবো। প্রত্যেকটা দিন আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু মোবাইলটা একটু চার্জ দিয়ে নিই, কারণ রাতের বেলা সেরকম আমার দরকার হয় না মোবাইলটা চার্জ দেওয়ার। তো আজকে মোবাইল চার্জ দিতে গিয়ে জানো তো আমার চার্জারটা হাত থেকে পড়ে গেছে, আর পড়ে জানো তো কিছুতেই মোবাইল চার্জ হচ্ছিল না। তো কি বলো তো, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত আমি কিন্তু ট্রাই করেছিলাম কিন্তু কিছুতেই হয়নি। যদিও বা সকাল সকাল এরকম একটা ঘটনা ঘটে তখন বিশ্বাস করো মনটা খারাপ লাগে। তারপরেও কিছু করার নেই, মন খারাপ নিয়ে সংসারের কাজগুলো তো করতেই হবে। যাই হোক, সকালে উঠে আগে বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিলাম, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে আসলাম এই যে বাইরের জায়গাটা ঝাড় দিতে। তো এই যে এখন টুকটুক করে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি। আসলে সংসারের টুকিটাকি অনেক কাজকর্ম যেটা আমি নিজে একা হাতে সামলাই। আজকে একটু বাজারে যাব, ভাবলাম একটু সকাল সকাল বাজারে যাব। তবে আমার যেহেতু ওই যে মোবাইলের চার্জার নিতে হবে সে কারণে কিন্তু আমাকে একটু ওই যে 10টা নাগাদ বেরোতে হবে, কারণ 10টা না বাজলে সেরকম দোকানপাটগুলো ভালো করে খোলে না। আমি আজকে ভেবেছিলাম বাজার করতে যাব, সকাল সকালেই চলে যাব। আমার যেহেতু একার সংসার, বিশ্বাস করো বাচ্চা নিয়ে কাজকর্ম করতে ভীষণ কষ্ট হয়। তবে বাইরের কাজগুলো তো ঠিক অনেকটা কষ্ট হয়, কিন্তু বাড়ির ভিতরের কাজগুলো করতে সেরকম অসুবিধা হয় না। যদি বাজারঘাট করতে চাই না, ওকে নিয়ে বাজারঘাট করতে অনেকটা অসুবিধা হয়, তারপরেও কিন্তু করতে হয়, কিছু করার নেই। একটা সংসারের না অনেক জিনিসপত্র লাগে, সেগুলো কিন্তু নিজেকেই নিয়ে আসতে হয়। তো যাই হোক, যেহেতু আমি চার্জার নিতে হবে তো সেহেতু একটু দেরি করে যাব। তার আগে ভাবলাম চলো সংসারের সমস্ত কাজকর্মগুলো সেরে নিই। তো দেখো এদিকে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো হঠাৎ করে তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল, সেরকম ভালো করে শুকায়নি আর কি, বারান্দার মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। তো এখন ভাবলাম সকাল সকাল একটু বাইরে দিই, আর দেখবে ভালো করে জামা কাপড় না শুকালেই কেমন একটা হয়ে থাকে। তো সেগুলো বাইরে দিয়ে দিলাম। আর ভাবলাম চলো এদিকে আমি নিজে ফ্রেশ হয়ে যাব রান্নাঘরে, কারণ আজকে একটু চা খাবো। কালকে আমরা কিন্তু রাতেবেলা লুচি বানিয়েছিলাম, সেই লুচিও রয়ে গেছে, তো ভাবলাম চলো দুটো দিয়ে খেয়ে নেব। তো এই যে চিনি চারা আমি চাটা করছি, কারণ সকাল সকাল না চাটা না খাইলে ভালো আর কি, কিন্তু ওই যে অভ্যাস হয়ে গেছে সেটা তো খেতেই হবে। তো আমি কিন্তু প্রত্যেকটা দিন খাই না, মাঝে মধ্যে একটু চা বানিয়ে নিই। তো ছেলে কিন্তু ঘুমাচ্ছে, এখন কিন্তু বেশি একটা বাজে না, অনেকটা সকালবেলা, চারপাশে সবাই ঘুমাচ্ছে, আর এদিকে কিন্তু আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর সাথে কিন্তু এই যে চাটাও বানিয়ে নিয়েছি। চাটা একটু ভালো করে বানালে না, তার মধ্যে চিনি না হলেও না বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন নিজের মতন করে খাবারটা খাবো। আর দেখবে সকালবেলা উঠলে না সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলে না যে কোনো খাবারটা একটু সময় নিয়ে খেতেও না বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি খাবার দাবার খাওয়ার পর আমার কিন্তু আরও কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলো কেচে দিয়েছি। আর এদিকে ছেলে উঠেছে, তারপরে ওকে ফ্রেশ করালাম আর ওকে সকালে ব্রেকফাস্টও করিয়ে দিলাম। এখন বসিয়েছি পড়াতে, তো ভাবলাম একটা ঘন্টা ওকে নিয়ে বসাই সকালবেলা, যেহেতু হাতে সময় আছে। আর জানো তো বাচ্চাকে নিয়ে পড়াতে বসালে না অনেক চিৎকার করতে হয়, সাথে কিন্তু অনেক কথা বলতে হয়। তো যাই হোক, ও কিন্তু অনেক কিছু ভুলে গেছে, আগে অনেক কিছু পারতো, যেহেতু এখন স্কুল বন্ধ সমস্ত কিছু ট্রাই করানোর পরও না অনেক কিছু ভুলে গেছে। তো ওকে নিয়ে কিন্তু আমি 1 ঘন্টার উপরেই বসেছিলাম, তারপরে পড়াশোনা করিয়ে তারপরে ভাবলাম চলো এদিকে আমি ঘরটা গুছিয়ে নিই। আজকে ভেবেছিলাম কি বলতো, যেহেতু বাজারে যাব, আর বাজার করতে গেলে বুঝতেই পারো মাছ বাজার এখানে সেখানে যাব, স্নান দান করে যাব না, এসে স্নান করব আর কি। আর সকালবেলা যদিও বা গোপালের সেবাটা আমি দিয়ে দিয়েছি। আর এখন এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছিলাম। আমার বর বলছিল একটু তাড়াতাড়ি বেরিয়ে যেও, কিন্তু ওই যে তাড়াতাড়ি বেরোলে তো হবে না, সমস্ত দোকানপাট যদি খোলা না থাকে তাহলে আমাকে আবার বসে থাকতে হবে। তো সে কারণে কি বলতো, আমি তো সেরকম বাজার করতে সকালবেলা বেরোই না, বিশেষ করে আমি কিন্তু বিকালবেলায় কিন্তু বাজার করতে যাই। এখন যেহেতু বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসার সম্ভাবনা থাকে, সে কারণে ভাবলাম চলো আমি আগে সকাল সকালে যেয়ে বাজারটা করে নিয়ে চলে আসবো।
আর এই যে এখন ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ ঘরটা গোছানো না থাকলে ভালো লাগে না। ঘর বাড়ি সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখতে আমি ভীষণ ভালোবাসি, সেটা আমার যতই কষ্ট হোক না কেন। আর এই যে এক এক করে কিন্তু ঘরের জিনিসগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর ক্লিন করে নিলে না ভীষণ একটা ভালো লাগে, জিনিসগুলোর মধ্যে এত ধুলো পড়ে থাকে, মনে হয় যে কেমন একটা হয়ে আছে। তো সে কারণে একটু আলতো হাতে সমস্ত জিনিসগুলোকে মুছে নিই। এটা প্রত্যেকটা দিনই করতে হয়, যে প্রত্যেকটা দিনের যে ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা থাকে সেটা তো করতেই হবে। তো যাই হোক, আর আজকে না ভীষণ পরিমাণে গরম দিয়েছে, বাইরে কিন্তু রোদ উঠেছে, সকালবেলা সেরকম রোদ উঠেনি, হঠাৎ করে এত রোদ উঠেছে আর ভালো লাগছে না। তো ভাবলাম চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, তারপরে ছেলেকে একটা ভারী খাবার খাওয়াতে হবে। সকালবেলা ওকে লুচি খাইয়েছিলাম, টোস্ট বিস্কিট খাইয়েছিলাম আর কি। তো ওর জন্য একটা খাবার বলতে আমুড়ি মেখে ওকে খাইয়ে দেবো, কারণ একটু ভারী খাবার না খাওয়ালে বাচ্চাদেরকে কি বলো তো ভীষণ অসুবিধা হয়ে পড়ে। তবে যাই হোক, ওই ঘরটা কিন্তু আমি ছেলেকে পরিয়ে ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে চলে আসলাম এই ঘরটা গোছাতে। আর এই ঘরটা কিন্তু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আসলে অনেক জায়গার মধ্যে না প্রচুর ধুলো ঢুকে থাকে আর দেখতে ভীষণ বাজে লাগে। আর বিশেষ করে কাঠের ফার্নিচারের মধ্যে দেখবি একটু ধুলো পড়লে না কেমন একটা হয়ে যায়। তবে সেরকম পরিষ্কার করতে হয় না, একটু আলতো হাতে মুছে নিলে হয়ে যায়। যেহেতু সবসময় পরিষ্কার করে রাখি, সেরকম কিন্তু ধুলো জমতে আমি একদমই দিই না। তো যাই হোক, এখন এই যে সোফাটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, আমার সোফার কাভার শুধু একটাই। আমরা মধ্যবিত্ত বাড়ির বউ, আমরা চাইলে কিন্তু ঘরের জন্য নানা রকমের জিনিসপত্র কিনতে পারি না, যেটা আছে সেটা দিয়ে কিন্তু সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি। তবে জানো তো, 2-3 সেট থাকলে কি বলো তো, মাঝে মধ্যে একটু চেঞ্জ করে দিলে বেশ ভালো লাগে। তবে জানো তো, সোফার কাভারের দাম ভীষণ, তাই সে কারণে এক সেটে নিয়েছিলাম। আর এই সেটটা নিয়েছিলাম আমি গড়িয়া হাট থেকে, অনেকটা দাম নিয়েছিল। তবে এখন আমি অনলাইনে দেখি অনেকটা কম দামে কিন্তু ভালো ভালো সোফার কাভার পাওয়া যায়। তবে এই মুহূর্তে কেনার ইচ্ছে নেই, কারণ আমি মনে করি যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নেব, কারণ এক্সট্রা যে জিনিসটা আমার দরকার সেটাই কেনার দরকার আর কি। আর এমনিতে জিনিস কিনে কী করবো বলো তো। তবে এই মুহূর্তে আমি কোনো টাকা পয়সা একদমই খরচা করতে চাইছিলাম না, মানে ঘর সাজানোর জন্য। যেটা আছে বা যেভাবে আছে সেভাবে কিন্তু ঘর এভাবেই গুছিয়ে রাখবো। এবার দুর্গাপুজোতেও কিন্তু সেরকম আমি কোনো কিছু ঘরের জন্য কেনাকাটা করব না, আগের থেকে প্ল্যান করে রেখেছি। কারণ ইচ্ছে আছে বাড়িতে কাজ করাবো, যেহেতু আমার এখন ভীষণ প্রয়োজন আর কি, সামনে ঘরগুলো করতে হবে সে কারণে। যাই হোক, কষ্ট জীবনে করতে হবে, কষ্ট না করলে আমরা কিন্তু কখনোই কিছু করতে পারবো না। আর এদিকে এখন বাজে 8টা 15। তো 8টা 15-র মধ্যে কিন্তু আমার এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম চলো এদি করে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম না, আর কিছু কাচাকুচি ছিল কালকের, সেগুলো শুকিয়ে গেছে আর কি। আর যেগুলো ধুয়ে দিয়েছিলাম সকালবেলা সেগুলো এখনও শুকায়নি, উল্টে পাল্টে দিয়েছি। আর সকাল থেকে হঠাৎ করে এত রোদ উঠেছে, ভীষণ গরম লাগছিল। তো দেখো, এদিকে আমার সাথে সাথে আমার ছেলেও কিন্তু গোছগাছ করছিল, কারণ ও চেষ্টা করে আমার হাতে হাতে কাজকর্ম করে দেওয়ার আর কি, পারুক আর না পারুক তাও চেষ্টা করে। তো যাই হোক, ভাবলাম চলো ওয়ার্ড্রোবটা ভালো করে গুছিয়ে নিই আর জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে রেখে দিই। আর আমরা কিন্তু বেরিয়ে যাব, একটু আগে আগে বেরোচ্ছি, কারণ আগে বাজার টাজার করে নেব, তারপরে ওই যে যেটা নেওয়ার দরকার সেটা নেব। আসলে বাজারে যখন যাই না, কত জিনিসের প্রয়োজন হয় কি আর বলবো। তবে একা হাতে বাচ্চাকে নিয়ে ওই যে নিতে অসুবিধা হয়, তারপরেও নিতে হয়। তো যাই হোক, এদিকে ওয়ার্ড্রোবটা ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপরে আমি নিজে ফ্রেশ হলাম, ছেলেকে স্নান দান করিয়ে দিলাম, তারপরে আমরা বাড়ির থেকে বেরোচ্ছি। এখন বাজে 10টা। তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, খাইয়ে টাইয়ে নিয়ে যাচ্ছিলাম। তো বাইরে দেখতে পাচ্ছ কেমন রোদ্দুর, তারপরেও না আমাদের বাড়ির সামনে অনেক সময় টোটো পাওয়া যায়, অনেক সময় টোটো পাওয়া যায় না। তো প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর তারপরে টোটো পেলাম। তারপরে এই যে আমরা এখন যাচ্ছি স্টেশনে। তবে আমাদের বাড়ির থেকে ওই যে দুবার করে চেঞ্জ করতে হয়, প্রথমে টোটো তারপরে অটোতে। তো যাই হোক, এদিকে আমরা কিন্তু বাজারে চলেও এসেছি, আর বাজার টাজার করে কিন্তু বাড়িও চলে যাচ্ছিলাম। আসলে কি বলতো, আমি যখন মার্কেটে বেরোই সেরকম কোনো ভিডিও করা হয় না, কারণ ছেলেকে নিয়ে বাজার করে বাজারে ব্যাগ ট্যাগ বুঝতে পারো, আমি নিজে হাঁটতে পারি না, তার মধ্যে ক্যামেরা কি করে করব। তো যাই হোক, যে এটার জন্য আমি গেছিলাম বাজার করতে, সাথে কিন্তু চার্জার একটা নিয়ে এসেছিলাম। আর যা পরিমাণে গরম, বাড়ি আস্তে আস্তে 11:30 বেজে গেছে। তো আমি আরও আগেই চলে আসতে পারতাম, কিন্তু ওই যে কি বলতো, মানে কাজে বেরোলে না একবারে সমস্ত কাজগুলো করে আসার চেষ্টা করি আর কি।
তো যাই হোক, আমি বাড়ি এসে কিন্তু আগে একটা লিচি ড্রিঙ্ক খেয়ে নিয়েছিলাম, তারপরে মাছ এনেছি, মাংস এনেছি, সবটা ধুয়ে কিন্তু ফ্রিজে ঢোকালাম। আর এদিকে মোবাইলের চার্জ ছিল না, সেটা চার্জে দিলাম। আর তারপরে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি আনলাম, যদিও বা সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সবটা আমি গুছিয়ে নিলাম আর কি। মাছ মাংস সব ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, মানে মাছটা আর চিকেনটা কিন্তু আমি সমস্ত মশলা টশলা দিয়ে ম্যারিনেশন করে কিন্তু রেডি করে নিলাম। আর এদিকে ভাত আর ডালটাও বসিয়ে দিয়েছি। ভাবলাম ঘরটর মুছে স্নানটা সেরে নিয়ে তারপরে পুজো করে তারপরে বাদ বাকি রান্নাগুলো করব। তো যাই হোক, এই মুহূর্তে কিছুটা সময় চলে গেছে, আমি ভাত আর ডালটা আগে করে নিয়েছি, মানে ওই যে সবজিপাতি গোছাতে তারপরে ঘরটর মুছতে যেটুকু টাইম পেয়েছি ওইটুকুর মধ্যে ওই কাজগুলো সেরে নিয়েছি। তো এই যে এখন আসলাম চিকেনটা রান্না করতে। আর এখন আস্তে আস্তে কিন্তু আমার রান্নাঘরে প্রায় 1:45 বেজে গেছে। তো ভাবলাম চলো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিই, ছেলের জন্য আলাদা চিকেনটা করব আর আমার জন্য আলাদা করব, কারণ ওটাতে লঙ্কা ছাড়াই রান্না করব। তো যাই হোক বন্ধুরা, সবসময় চেষ্টা করি বুদ্ধি করে সংসারের কাজগুলো করতে, যদিও বা বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো না করি তাহলে একা হাতে এত কাজকর্ম সামলানো অনেকটা কষ্ট। তবে ভোরবেলা উঠে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি, যদিও বা তোমাদের সবটা শেয়ার করি না, কারণ শেয়ার করতে সবসময় ভালোও লাগে না, কারণ একটা বাড়িতে অনেক রকম কাজকর্ম থাকে। আর যাদের বর বাড়িতে থাকে না তারা তো বুঝতেই পারো, ঘরে বাইরে সমস্ত দিকটা নিজেকে একা হাতে সামলাতে হয়। তো দুপাশে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি স্নান করার আগে কিন্তু চিকেনের জন্য মশলাপাতি রেডি করে রেখেছিলাম, বাদ বাকি ছেলের চিকেনের জন্য সমস্ত মশলা দিয়ে এটা মেরিনেশন করেও রেখে দিয়েছি। আর এই যে দুপাশে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্না করতে করতে বাসন কোসন সবটা মেজে পরিষ্কার করে নেব। আজকে কড়াইটা না ভালো করে গরম না হতে হতে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে সে কারণে। তবে চিকেনটা খেতে দারুণ হয়েছে, আর ছেলের জন্য এই যে রান্নাটা আমার হয়ে গেছে। আর একটু গরম জল দিয়ে দিলাম আর কি, কারণ গরম জল দিলে না রান্নার মধ্যে রান্নার টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকেই তো আজকে ভীষণ পরিমাণে গরম, ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে, প্রচুর পরিমাণে কিন্তু মেঘ ডেকেছিল, কিন্তু বৃষ্টি টিষ্টি তো কিছুই হয়নি। যত বেলা হচ্ছে তত কিন্তু কষ্ট হচ্ছে গরমের মধ্যে। আর আজকে সকাল থেকে সেরকম বসতে পারিনি, ভীষণ দৌড়াদৌড়ি করে কাজগুলো করতে হয়েছে। যাই হোক, এদিকে ছেলের জন্য চিকেনটা রান্না করে নিলাম, আর এদিকে আমারটাও হয়ে গেছে। করেছি শাক ভাজি, সাথে করেছি ডাল। তবে ডালটা আমি অল্প করে করেছি, একটু ঘন করে করেছি আর কি, যেহেতু ছেলে খাবে শুধু সে কারণে। তবে অল্প অল্প করে এই রান্নাবান্নাগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তো এখন যাব ছেলেকে খাওয়াতে, তার আগে ভাবলাম চলো রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিই, কারণ রান্নাঘরটা এইভাবে রেখে দিলে কি বলতো, পরে না পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হয়ে পড়ে। ভেবেছিলাম আগে রান্নাটা শেষ করে নিয়েছি, আগে ছেলেকে খাইয়ে দেব, তারপরে ভাবলাম না এই কাজটা আগে করে নিই, তারপরে একটা শান্ত মাইন্ডে কিন্তু ছেলেকে খাওয়াতেও পারবো। আসলে কি বলতো, একা মানুষ তো, যেদিকে যেতে হয় নিজেকে সামলাতে হয়। এদিকে বাড়িতে কেউ থাকলে বলতো আমি এদিকে একটা কাজ করে নিলে অন্য আরেকজনে আরেকটা কাজ করে নিতে পারে। অনেক সময় ইচ্ছে করে না যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, বিশ্বাস করো, তারপরেও ভালো না লাগলেও কিন্তু কাজগুলো করতে হয়। এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন খাবো আমি ভাত। এখন বাজে 2:30। আমি কখনো এত দেরি করে ভাত খাই না, তবে মাঝে মধ্যে যখন বাজার করতে যাই তখন একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার খাবারটা নিয়ে নিচ্ছি বন্ধুরা। তবে চলো, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো সবাই পরিবারকে নিয়ে। তাহলে আজ আসি বন্ধুরা, সবাইকে টাটা, বাই বাই।